খরচের কথা ভাববেন না, ব্যবস্থা করে দিচ্ছি। আরজিকর কাণ্ডে মূল সুমোটো মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে। তবে অভয়ার পরিবারের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত সোমবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টও মামলা শুনতে পারবে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবেন বলে অনুমতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও মামলা শুনতে পারবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। সিবিআই তদন্ত নিয়ে তারা যে একেবারেই খুশি নন সেটা জানিয়েছিলেন অভয়ার পরিবার। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণানন্দী এজলাসে জানান, সিবিআই যাতে আরও উপযুক্ত তদন্ত করে সে ব্যাপারে হাইকোর্টের একক বেঞ্চকে যেন নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, এই নিয়ে সর্বোচ্চ আদালত কোনো মন্তব্য করবে না, তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে বলে জানিয়ে দেন তিনি। ঘটনাচক্রে সোমবারই বাঙালি জাতিকে আরেকবার শ্রেষ্ঠ আসনে তুলে ধরলেন বাংলার সন্তান জয়মাল্য বাগচি। সোমবার সকালে বিচারপতি বাগচিকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন বিচারপতি হিসেবে শপথ নিয়েই প্রধান বিচারপতির বেঞ্চে আরজিকর মামলার শুনানিতে বসেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচি। তাকে নিয়ে শীর্ষ আদালতে বিচারপতির মোট সংখ্যা হল 33। যদিও সুপ্রিম কোর্টে অনুমোদিত মোট বিচারপতির সংখ্যা অবশ্য 34। আগামী 6 বছরের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন জয়মাল্য বাগচি। তিনি অবসর নেবেন 2031 সালের 2রা অক্টোবর। 2031 সালের 25শে মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করবেন বিচারপতি কে.ভি. বিশ্বনাথন। এরপর বিচারপতি বাগচি তিনিই হবেন দেশের প্রধান বিচারপতি। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় সংস্থার তদন্তের ধরন নিয়ে শুরু থেকে বেশ কিছু আপত্তি তুলেছিল নির্যাতিতা চিকিৎসকের পরিবার। সিবিআই তদন্ত নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল নির্যাতিতার বাবা মাকে। শেষমেশ মেয়ের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা। আদালত যাতে তাদের মেয়ের মৃত্যুতে নতুন করে নির্দেশ দেন সে ব্যাপারে তারা আবেদন জানান। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার নিয়েছিল সিবিআই। শেষমেশ মেয়ের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তে অবশ্য অসন্তোষ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। আদালত যাতে তাদের মেয়ের মৃত্যুতে নতুন করে তদন্তের নির্দেশ দেয় সে ব্যাপারে আবেদন জানান নিহত চিকিৎসকের বাবা মা। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে শুনানি হলে নির্যাতিতার পরিবার উপকৃত হবেন বলে তিনি জানান। এরপরেই সুপ্রিম কোর্ট নির্যাতিতার পরিবারের সেই আবেদনকে মান্যতা দিয়েছেন। সুতরাং কলকাতা হাইকোর্টেই এবার আরজিকর মামলার শুনানি হবে। নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের দায়ের করা নতুন করে মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।